আশা করি সকলেই খুব ভালো আছেন। সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আজকের এই ম্যাথমেটিক্সের দ্বিতীয় ক্লাসে। এবং আজকে আলোচনা করব আপনার যে ইউনিটারি মেথড এবং সেক্ষেত্রে যেটার বাংলা হচ্ছে ঐকিক নিয়ম। তার আগে হচ্ছে যে আজকের আনন্দবাজার পত্রিকায় একটা খবর বার হয়েছে যে দুদিন আগে মাধ্যমিকের রেজাল্ট হলো। সেখানে দেখা যাচ্ছে যে আপনার অঙ্কে 4 লক্ষ মতো স্টুডেন্ট 50-এর নিচে পেয়েছে, এবং একজন শিক্ষক নাম না বলেই বলেছেন যে অনেকজনকে পাস করিয়ে দেওয়া হয়েছে, ওপর থেকে ইনস্ট্রাকশন ছিল। এটা আনন্দবাজার পত্রিকার খবর। সুতরাং ভাবতে পারছেন যে অঙ্কের মানে কি ভয়াবহ অবস্থা। তো যাই হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ধরনের যে ইউনিটারি মেথডের আপনি একটা প্রবলেম পেয়েই যাবেন, একটা বা দুটো ওয়ার্ক, মেন ওয়ার্ক দিয়ে যে প্রবলেম, যে বলবে যে 5 জন মানুষ, যদি 5 জন লোক একটা কাজ 6 দিনে করতে পারে, তাহলে 2 জন লোক ওই কাজটা করতে কতদিন সময় লাগবে। তো এই ধরনের যে প্রবলেমগুলো, সেগুলো করার জন্য দেখুন, প্রথমে আমি যদি ডাইরেক্ট একটা ফর্মুলা লিখে দিই আপনারা বুঝতে পারো, অনেকে হয়তো মানে বোঝা কঠিন হবে। তাহলে প্রথমে আগে আমি ফর্মুলাটাকে ডিরাইভ করছি, তারপর উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দেবো কিভাবে যে কোনো কম্পিটিটিভ এক্সামের, সে WBPSC এর যে কোনো পরীক্ষা হোক, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, SSC, CGL, যে কোনো পরীক্ষার আপনি এই ফর্মুলা দিয়ে মানে বাজিমাত করে দেবেন, যে কোনো প্রবলেমকে খুব সহজেই সলভ করতে পারবেন। কিন্তু ফর্মুলাটা আসছে কিভাবে সেটা আপনাকে আগে বুঝতে হবে। এটা কোনো অবশ্যই শর্টকাট, কিন্তু শর্টকাটটা মনে রাখতে হবে। ডাইরেক্ট দুম করে ফর্মুলা লিখে দিলে যেগুলো হয় আর কি ছোট ছোট ভিডিওতে, সেটা কিন্তু মনে রাখতে পারবেন না। তো প্রথমে যেগুলো আমরা বলছি যে জনের দিনের সম্পর্ক বোঝার জন্য, যে এই ঐকিক নিয়মের ক্ষেত্রে ধরুন যে লোককে আমি বললাম যে কতজন ম্যান মানে মানুষ লাগবে, সেটা হচ্ছে ধরুন এম, যে লোক মেন হোক বা ম্যান পাওয়ার যেটাকে বলা হয় সেটাকে বললাম এম দিয়ে। আর যে কতক্ষণ ধরে কাজ করবে সেটাকে যদি আমরা বলি ডিউরেশন, হ্যাঁ, তো সেটাকে ধরুন লিখলাম ডি দিয়ে। ডি ডি ইজ দ্য ডিউরেশন। এবং কাজ যেটা থাকলো ওয়ার্ক, সেটাকে ধরুন ভি দিয়ে বললাম যে কত ভলিউম, অর্থাৎ কত পরিমাণ কাজ, একটা কাজ, দুটো কাজ, তিনটে কাজ। বা এটাকে অনেক সময় ওয়েজ দিয়েও আমরা প্রবলেম আছে, একই সম্পর্ক হবে বেতন দিয়ে, যে যদি 10 টাকা বেতন পায় তাহলে এই 6টা লোক কত বেতন পাবে, সেটাকে আমরা ধরুন ডব্লিউ দিয়ে লিখলাম। তো আমরা একটা সাধারণ সম্পর্ক জানি, যে আপনি ধরুন একটা লেখা আছে যে ধরুন 10টা লোক মিলে, যে 10 জন মিলে একটা কাজ, 10 জন মিলে একটা কাজ আর কি কতদিনে করছে, 20 দিনে, 20 ডেজ। তাহলে এবার নিজে থেকে বলুন যে মালিকের, ফ্যাক্টরি মালিকের মনে হলো যে 10টা লোক আমরা বেশি সময় লাগছে, তাহলে আমি 20টা লোক লাগিয়ে দিলাম। তাহলে 20 জন লোক যদি লাগিয়ে দেয় আর কাজ ওই একটাই কাজ, তাহলে কতদিন সময় লাগবে, স্বাভাবিক সময়টা কমে যাবে, সেটা হচ্ছে আপনার 10 দিন লাগবে। তাহলে এইখান থেকে যে এই যে 20 জন লোকের যখন লোক বাড়িয়ে দেওয়া হলো, তাহলে 10 জন লাগলো, মানে 10 দিন লাগলো। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে যদি আপনার এটা, অর্থাৎ যদি আপনার লোক বাড়ছে, ইনক্রিজ হচ্ছে, তাহলে সময় কিন্তু ডিক্রিজ হচ্ছে, হচ্ছে না? তাহলে যে লোক যদি বাড়ছে তাহলে সময় আপনার কি হচ্ছে, ডিক্রিজ হয়ে যাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। তাহলে এটা ডি কমছে কখন, যখন এম কে বাড়িয়ে দিচ্ছি, ধরুন ম্যান পাওয়ার এম বাড়িয়ে দিলাম, তাহলে এম যদি বাড়ছে তাহলে ডি কমছে। তাহলে এদের মধ্যে সম্পর্কটাকে যদি আমরা লিখি, তাহলে এম প্রপোর্শনাল টু 1/d। হ্যাঁ, তাহলে তাদের মধ্যে একটা রিভার্স সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আবার এই উদাহরণটাকেই যেটা আমরা লিখলাম উপরে, যে আপনার ধরুন যে ধরো 10 জন লোক, হ্যাঁ, কি হচ্ছে 20 দিনে একটা কাজ করে, হ্যাঁ। তাহলে 10 জনের জায়গায় ফ্যাক্টরির মালিক যদি 20 জন লোক লাগিয়ে দেয়, তাহলে 20 দিনেই কটা কাজ করবে, এটা নিজের থেকে বলতে পারবেন, দুটো কাজ করবে, যেহেতু লোক ডবল হয়ে গেছে। তাহলে এদের মধ্যে এইখানে দেখুন, যখন আমার কি হচ্ছে না, লোক বাড়ছে, ঠিক আছে, যে ক্ষেত্রে যখন লোকটা বাড়ছে, 10 জনের জায়গায় 20 জন করে দিলাম, তাহলে দেখা যাচ্ছে কাজটাও বাড়ছে। অর্থাৎ যদি আমার এম বাড়ে,
তাহলে কাজের যদি ভি আমরা বললাম ভলিউম, তাহলে ভিও বাড়ছে। তাহলে এদের মধ্যে যে সম্পর্ক যেটা হলো, তাহলে এম ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এই যে দুটো ইকুয়েশনের ক্ষেত্রে মেনলি ধরলাম, এবং এই দুটো ইকুয়েশন ধরে যেখানে সলভ করার যে সম্পর্ক, এবার একটা আমরা ফর্মুলা বানাবো যাতে যে কোনো ধরনের প্রবলেম আসলে আমরা সলভ করতে পারি। তো সেটা যে করার জন্য যে এখান থেকে তাহলে আমরা কি যে ইকুয়েশন পেলাম, যে এম প্রপোর্শনাল টু 1/d আর এম প্রপোর্শনাল টু ভি। এই দুটো ইকুয়েশনকে যদি আমরা একসাথে লিখি, তাহলে একসাথে লিখলে আমরা একটা মানে ইকুয়েশন বানাবো, যেটাকে আমি প্রথমে বলছিলাম যে শর্টকাট ফর্মুলা যদি লিখে দিই তাহলে কিন্তু বোঝা যাবে না। তাহলে এই ইকুয়েশন বানাবার জন্য একটা দুটোর মধ্যে আমরা করব, সেটা হচ্ছে আপনার জাস্ট এ মিনিট। এইখানে যে সম্পর্ক যেটা আমি বলছি প্রথম থেকে, যে এম প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ জনের সঙ্গে হচ্ছে কাজের সম্পর্ক আপনার প্রপোর্শনাল, যেটা আমরা বললাম, আর হচ্ছে এম প্রপোর্শনাল টু 1/d। তাহলে এই দুটো ইকুয়েশনকে যদি একসাথে আমরা লিখি তাহলে হচ্ছে এমডি বাই ভি ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট কে। তাহলে এখন এখান থেকে যে দুটো সম্পর্ক, এগুলো খুব সহজ, মানে আগে অনেকবার পড়েছি আমরা। তাহলে এম ওয়ান ধরুন, আরেকটা হলো ডি ওয়ান, ডি ইজ দ্য ডিউরেশন, বাই ভি ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু এম টু ডি টু বাই ভি টু। এইটা একটা সম্পর্ক, মানে এটা হচ্ছে বেসিক ফর্মুলা। এই ফর্মুলা যদি কেউ মনে রাখতে পারে, যে ধরনের প্রবলেমে আসুক এই ইউনিটারি মেথড থেকে, জন দিন কাজ দিয়ে এবং ডিফারেন্ট এফিসিয়েন্সি দিয়ে, সেটা আমরা একটু পরে বলছি, আপনি অনায়াসে সলভ করতে পারবেন যে কোনো। এই ক্ষেত্রে এই যে ইকুয়েশনটা যে আপনার যেটা লিখছি আমরা, এখানে একটা সব মানে ধরে নেওয়া হয়েছে যে তার সব যে লোকগুলোর এফিসিয়েন্সি সমান। হুম, অর্থাৎ তারা একই হারে কাজ করছে, অর্থাৎ 10টা লোক তো 10টা লোকই, কিন্তু যদি এফিসিয়েন্সি আলাদা হয় তখন একটা আলাদা হতে পারে, এবং সেই সম্পর্কটা আমি একটা লাস্টে প্রবলেম দিয়ে বলবো। তো যাই হোক, এটা দিয়ে যদি আমরা এখন পরের প্রবলেমে যাওয়ার চেষ্টা করি, ধরুন এই প্রবলেমটা দিয়েছে, প্রবলেম 1, যে এক্ষেত্রে কি বলছে যে ইফ 10 ম্যান ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 4 days, ইন হাউ মেনি ডেজ ক্যান 8 ম্যান কমপ্লিট দ্য সেম পিস অফ ওয়ার্ক। লাইনটা খুব সহজে পড়ে নিলেন, এবং বলছে যে 10টা লোক যদি একটা কাজ 4 দিনে করতে পারে, তাহলে ওই একই কাজ 8জন লোক কত দিনে করবে। আমি বলেছি এই জন দিনে থাকলেই যে কাজের সাথে আপনার যে সোজা সাপটা, এই ফর্মুলা আপনাকে মনে রাখতে হবে, যে এম ওয়ান ডি ওয়ান বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ডি টু বাই ভি টু। এটা মনে রাখবেন এবং বসিয়ে দেবেন, যেমন ফটফট করে হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এম ওয়ান কত, এই প্রবলেমে এমন হচ্ছে যে 10টা লোক, প্রথমে বলছে যে 10জন লোক, দেখুন এদের আমি বোঝাচ্ছি পরে, যে 10জন লোক, ডি ওয়ান কত, কতদিনে কাজটা করছে, ডিউরেশন কত, 4 ডেজে, কটা কাজ করছে না, 1 পিস, একটা কাজ। একইভাবে বললো যে এম টু কত, বললো যে 8টা লোক, হ্যাঁ মেন আছে, দেখুন এই জায়গাটা বুঝবেন তো, মেন, হ্যাঁ এটা একটু পরে বোঝাচ্ছি। তাহলে ডি টু কত লাগবে এটা আপনাকে বার করতে হবে, যে ধরুন এটা আপনাকে বার করতে বললো, যেখানে ভি টু হচ্ছে একটাই কাজ করবে। তো এটা হচ্ছে বার করে নিলেন, ওই সে লিখে লিখে করার কোনো সম্পর্ক নেই, জাস্ট এই ওপরের যে ইকুয়েশন এম ওয়ান ডি ওয়ান বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ডি টু ভি টুতে যদি বসিয়ে দেন, তাহলে খুব সহজে কিন্তু আপনি সলভ করে নিতে পারবেন। তাহলে এম ওয়ান ডি ওয়ান, এম ওয়ানের ভ্যালু হচ্ছে আপনার 10 ইন্টু ডি ওয়ান ইজ 4 বাই ভি ওয়ান ইজ 1, দ্যাট ইজ ইকুয়াল টু এম টু হচ্ছে আপনার 8টা ইন্টু ধরুন ডি টু এক্স, এক্স দিন ধরলাম আমি, বাই 1। তাহলে এই 1 1 সব একই হলো, তাহলে এক্স সমান কত, না এক্স সমান এখান থেকে পাবেন যে 40/8, দ্যাট ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ তাদের 5 ডেজ সময় লাগবে। তাহলে এই কোশ্চেন থেকে পাওয়া গেল যে 5 দিন সময় লাগবে, ঠিক আছে। একইভাবে যদি আরেকটা প্রবলেম একই জিনিস দিয়ে করছি, এগুলো কিন্তু কোনো কোনো পরীক্ষায় পড়েছে, আমি ওইখান থেকে এই প্রবলেমগুলো মানে সংগ্রহ করেছি।
দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে 12 ওয়ার্কার্স টেক 4 hours to complete a job, then how long will it take 15 workers to complete the same job? এখানে প্রবলেমটা খুবই সোজা, কিন্তু একটা ফ্যাচাং মেরে দিয়েছে যে এখানে 15 মিনিটস 12 মিনিটস করেছে, সুতরাং ঘন্টা দেখুন আছে, কিন্তু আপনাকে উত্তর মিনিটেও বার করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের ফর্মুলা বুঝতে দিই এম ওয়ান ডি ওয়ান বাই ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ডি টু বাই ভি টু। এম ওয়ান কত এখানে, যে এম ওয়ান হচ্ছে আপনার বলেছে যে 12টা লোক 12 ওয়ার্কার্স, হ্যাঁ, টেক 4 আওয়ার্স, তাহলে 12টা লোক যদি 4 আওয়ার্স নেয়, তাহলে সেখান থেকে আপনাকে বার করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে যে 12টা এম ওয়ান ইজ 12 ইন্টু ডি ওয়ান ইজ 4 আওয়ার্স বাই একটা কাজ ইজ ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ইজ 15 ইন্টু ডি টু ইজ দ্য, ধরুন এটা আমরা বার করবো, ডি টুই বার করবো, এক্স ফ্যাক্টর লিখছি না, তাহলে 1। তাহলে এখান থেকে যে আমরা যদি সলভ করতে যাই এটাকে, তাহলে খুব সহজে এখান থেকে পেয়ে যাবেন যে ডি টু ইজ ইকুয়াল টু কত, তাহলে 4 হচ্ছে 48/15 আওয়ার্স ইজ ইকুয়াল, এটা হচ্ছে আওয়ার্সের কিন্তু ঘন্টায়, তাহলে এটাকে যদি ভাগ করেন তাহলে এটা হবে 3 আওয়ার্স 3×15 × 12 মিনিট। এটা কি করে হলো আমি দেখাচ্ছি। এটা যদি বেসিক যারা ভাগ জানে তাহলে খুব সহজে করে দেবো। 48/15কে যদি হারে তাহলে হচ্ছে 3×15 হচ্ছে 45/3 বাকি থাকছে, তাহলে 3 ঘন্টা হয়ে গেল ঘন্টা ঘন্টা, কিন্তু এইটা বাকিটা কত থাকলো যে 3/15 আওয়ার্স, এত ঘন্টা, কিন্তু সেটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করতে যাই তাহলে 60 মিনিট দিয়ে গুণ করলাম, তাহলে 4×15 = 60, আর এইটা গুণ করলে 3×4 গুণ করলে 12, তাহলে অ্যান্সারটা এখানে যেটা হবে ওটা যে বি আর কি, 12 মিনিটস। নাও এরপরে যেটা আমরা বললাম যে আরেকটা প্রবলেম দিয়েছি, দেখুন এই প্রবলেমটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং এটা বোঝা যদি কেউ বুঝতে পারে তাহলে আগের ফর্মুলা দিয়ে হবে, জাস্ট একটু আলাদা। যে আগের অঙ্কগুলোতে আমরা বলছিলাম যে মেন মেন এরকম, মানে অর্থাৎ বললো যে 5 জন পুরুষ 6 দিনে একটা কাজ করছে, তাহলে 10 জন পুরুষ একটা কাজ করতে কতদিন সময় নেবে ওখানে, তার অর্থাৎ যে এই যে ইকুয়েশন যেটা আমাদের ছিল, যে আগের ইকুয়েশন এম ওয়ান ডি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু এম টু ডি টু ভি টু, এইখানে দেখুন এই এম আর এম এর এদের এফিসিয়েন্সি সমান ছিল, কিন্তু এই প্রবলেমটা ভালো করে পড়ুন যে ইফ 2 men, এই যে or 3 women can finish a task in 40 days, how long will 4 men and 9 women take to do the same task? এটা কিন্তু আলাদা প্রবলেম দিয়ে দিয়েছে। তাহলে এখানে যে ভালো করে বুঝবেন যে বলছে যে 2 men একটা কাজ করতে পারে, আবার ওম্যানকে আমরা 3 দিয়ে লিখলাম, 3W, অর্থাৎ 3টে ওম্যান ফিনিশ এ টাস্ক ইন 40 days। তাহলে যে 2জন লোক একটা কাজ করতে 40 দিন সময় নেয়, আবার যদি মহিলা নিয়োগ করা হয় তাহলে 3জন মহিলা, তাহলে এফিসিয়েন্সি কি হচ্ছে, সমান থাকছে না। যে 2জন মহিলা 3জন, মানে সরি 2জন পুরুষের সঙ্গে 3জন মহিলার এফিসিয়েন্সি সমান হচ্ছে। তাহলে এফিসিয়েন্সি রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে এই ইকুয়েশনটা একই থাকবে, যেহেতু M1 এর এফিসিয়েন্সি আলাদা হচ্ছে, ইকুয়েশনটাকে আমরা যদি আবার ভালো করে মানে লিখি আর কি, তাহলে খুব সহজে হয়ে যাবে এখান থেকে যে M1 ছিলই, কিন্তু তার এফিসিয়েন্সি ধরলাম E1 ইন্টু D1 বাই V1 ইজ ইকুয়াল টু M2 ইন্টু E2 ইন্টু D2 বাই V2। এই যে এফিসিয়েন্সি E1 ইজ টু E2, এইটা আপনার প্রবলেমে দেওয়া থাকবে। তাহলে এইখান থেকে এই প্রবলেমগুলোকে আপনার সলভ করতে হবে। এই প্রবলেমের ক্ষেত্রে যে আপনার বলে দিয়েছে যে E1 E2 রেশিও, যে এখানে যে 2 ম্যান 2জন পুরুষ যা কাজ করছে 3জন মহিলার সঙ্গে কাজ করছে, অর্থাৎ M/W যদি আমরা রেশিও বার করি তাহলে হচ্ছে 3:2, অর্থাৎ তাহলে এখান থেকে বার হয়ে যাবে। এবার এখানে আপনার যে ফর্মুলা দিয়েছে যে 40 ডেজে করছে, তাহলে ধরুন যে আপনি 2M লিখলেন, M1 ইজ দ্য 2M, যেহেতু এফিসিয়েন্সি আমি ধরলাম M এর এফিসিয়েন্সি ME ইন্টু 40 ডেজে একটা কাজ করছে আপনাকে বলেছে, তাহলে হ্যাঁ হাউ লং উইল 4 ম্যান আর 9 women, এখানে দেখুন এফিসিয়েন্সি আলাদা, তাহলে 4 ম্যান প্লাস 9 women, হ্যাঁ,
হাউ লং, এই এক্স ধরলাম, ডি টুটা হচ্ছে যে ডি টু টাইম নেবে একটাই কাজ করতে। এই ইকুয়েশনটাকে যদি আপনি সলভ করতে পারেন, এখান থেকে কিন্তু আপনি উত্তরটা খুব সহজে পেয়ে যাবেন। তাহলে এখান থেকে হচ্ছে 2m40, হ্যাঁ, তো 2m × 40, আমি এফিসিয়েন্সি বারবার বলছি যে আমি ওটাকে এম হিসাবেই ধরেছি। তাহলে সেটা ধরার পরে যে এম হিসাবেই ধরেছি এবং সেটাকে ধরার পরে আমরা এখান থেকে বার করেছি। তাহলে ওইটা, এই যে ইকুয়েশন যেটা হলো, যেখান থেকে যেটা বললাম আপনার 2m যে এম আর ডাব্লুর যে রেশিও, সেখান থেকে এই প্রবলেম সলভ করে দেওয়া হবে এবং খুব সহজেই সলভ হয়ে যাবে এম ডাব্লু থেকে। সুতরাং এখানে যে এবার লিখলাম যে হচ্ছে যে 2m × 40 যে ইকুয়েশন যেটা হলো যে আপনার 4 men প্লাস 9 women 9w × x d2। তাহলে এখান থেকে যে সম্পর্ক হবে দ্যাট ইজ x = 2m × 40 মানে হচ্ছে এই 80m 80m মাইনাস, সরি মাইনাস না, এটা ডিভাইডেড বাই 4m প্লাস 9w। আবার এখানে আমরা বলে দিলাম যে m = 3w/2। তাহলে m = যদি 3w/2 হয়, তাহলে এখানে যদি আপনি বসিয়ে দেন, তাহলে এখান থেকে খুব সহজে প্রবলেম সলভ করতে পারবেন। তাহলে এফিসিয়েন্সির ক্ষেত্রে এইভাবে প্রবলেম সলভ করা যাবে। যাই হোক, আর ভিডিও দীর্ঘায়িত করছে না, সকলকে অসংখ্য ধন্যবাদ। এইরকমভাবে প্রবলেম সলভ করতে পারবেন এবং যদি কোনো প্রবলেম সলভ করতে গিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। সকলকে অসংখ্য ধন্যবাদ।